উহার বাপ মনে লয় রাগ করেছে। মা, দুনিয়ার সবার রাগ তুমি ঠান্ডা করতে পারবে? পারবে না। সবার কথা ভেবে তো কোনো দরকার নেই, ছেড়ে দাও না, বাদ দাও ওসব কথা। তোমাদেরকে যে রিপোর্টটা করতে বলেছিলাম সেটা কি হয়েছে? ম্যাম আপনি তো 25th ডেডলাইন দিয়েছিলেন, 25th তো এখনো আসেনি ম্যাম। মোট 25 বলেছিলাম। হ্যাঁ ম্যাম। কামটা যদি আগুতেই শুরুটা হয় তাহলে তো অসুবিধাটা লাই। কামটা আগুতেই হবে। মুঝে রেড লাইন এরিয়ার মেয়েগুলোর সঙ্গে মিটিংটা করবার কথাটা বলেছিলাম, সেই ডেটটা কি ফিক্সড হয়েছে? ইটো মুকাকে দায়িত্বটা দিয়েছিলাম। আমাকে ম্যাম। কোথায় হয়েছে? হ্যাঁ হয়েছে, ওরা নেক্সট মাসের 7 তারিখে এসে আমাদের সাথে কথা বলবে বলে বলেছেন। সেদিনই নয় আমরা ওদের সঙ্গে পুনর্বাসনের কথা বলে নেব। কিন্তু শুধুই তো মিটিংটা করলে কার হবে ক্লালা? কামটাও করতে হবে। মুই একটু দিনের লিগেও সময়টা নষ্ট করতে চাই না। ম্যাম, ওরা যদি 7-এর আগে বসতে না চায় আমরা কি করতে পারি? সেটা তো তোমাদের দায়িত্ব। ওদিকের মোটিভেটটা করাটাই তো তোমাদের কাম। তাহলে তোমরা ফিল্ড ওয়ার্কটা কি করেছো? মো কিন্তু সকল ব্যাপারটাতে তাড়াটো চাই। তোমরা শুধুই নিশ্চয় টাকার লিগে কামটা করছো ক্লা? তোমাদের আনন্দটা হচ্ছে ক্লা? মনে হচ্ছে ক্লা যত তাড়াতাড়ি সম্ভব মোরা এই সমাজটাকে বদলাইন দি? মনে হচ্ছে ক্লা যারা দেশের প্রান্তিক মানুষ তাদেরকে লিগে কামটা করি তাদেরকে সামুতে নিয়ে আসি? একটু কথা মনেটো রাখবে, সেই মানুষগুলো খেতে পাইলাই বলে কিন্তু মোরা ভালো মন্দটা খাই। তারা সকলে লেখাপড়ার সুযোগটা পাইলাই বলে কিন্তু মোরা লেখাপড়ার সুযোগটা করতে পেরেছি। আর একটু কথা, মুঝে তোমাকে বলেছিলাম শিশু হোমের ডেটটা ফিক্স করবার কথা, সেটা কি হয়েছে? হ্যাঁ ম্যাম, আমরা হোম সুপারকে বলে রেখেছি, আপনি যেদিনকে চাইবেন যেতে পারেন। খুব ভালো কথা, তাহলে মু একটু দিন ফিক্সড করে সেখানতে চলে তো যাব। শিশু দিবসের দিনকে মু হোমের বাচ্চাদের নিয়ে একটু বড় কামের প্ল্যানটা করেছি। মু তো তোমাদের সকলকেও প্ল্যানটা জমা দিতে বলেছিলাম, তোমরা কিন্তু এখনো কেউ মুখে প্ল্যানটা জমা দাওলাই। কাল নিয়ে আসবো ম্যাম। কাল? কাল কিসের লিখে? সকলের আগে একটু কথা মনেটো রাখবে, কাল কিছুলা যা করবার মুখে আজই করতে হবে। একটু কথা তোমাদের জানাই দি, তোমরা নিশ্চয়ই জানো যে মোদিগের অফিসতে একটু পোস্ট খালিটো ছিল। সেখানতে আগু স্যার চলে যাওয়ার পরটো থেকে ও পোস্টও খালিটোই ছিল, কেউ আসেলাই। কিন্তু আজ একটু স্যার আসছে। তার নাম দিবাকর ঘোষ, সে মালদা জেলাটো থেকে আসছে। আর মোরা জয়েন্টলি এই কামটা করব, কেমন? ম্যাডাম, মু তো বলেছি যে মু চাটো খাইলা, বারবার এই কথাটা জিজ্ঞেস করার কোনো দরকার তো নাই। না ম্যাডাম, একজন অফিসার এসছেন, আপনার সাথে দেখা করতে চাইছে, নিয়ে আসবো? হে, মু তো ওয়ার্লি গিয়ে অপেক্ষাটা করছিলাম, যাও নিয়ে আসো কিনা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এবার যাও, আর যাকে যে কামটা দিয়েছো সেটা কিন্তু করতে ভুলবে একলা, ঠিক আছে? আসুন স্যার, আসুন। আয় কিনে। থ্যাংক ইউ। মো তোদিকের সঙ্গে ওয়ার পরিচয়টা করে দি। ওয়ার নামই দিবাকর ঘোষ। মো তোদিকেরকে ওনার কথাটাই বলছিলাম। আচ্ছা, আপনাদের নামগুলো বলুন। শ্রীরূপা সাহা, পাপিয়া রয়, আরতি সাউ, অরুণ দাস, অনুলেখা চ্যাটার্জি, পিঙ্কি রায়, প্রেম সাউ, বিমল ঘোষ। এটাই মোদিকের টিম। বেশ, তাহলে আপনাদের সবার সঙ্গে আবার পরে ভালো করে আলাপ হবে। আর আশা করব যে আমাদের টিম দৃষ্টান্তমূলক কাজের একটা ইতিহাস তৈরি করবে। কেমন? আসছে স্যার, আসছে ম্যাম।
বসো কি হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমেই আমি আপনাকে একটা সরি বলতে চাই, 10 মিনিট লেট হয়ে গেল। লালা ঠিক আছে, মু তো অফিসটাতেই ছিলাম। না না, এই সময় না রাখার ব্যাপারটাকে আমি একদম প্রশ্রয় দিতে চাই না। তবে আজকে আমার এতে কোনো হাত নেই। আমি ডাইরেক্টলি মালদা থেকে আসছি, তো ট্রেনটা একটু লেট ছিল, তাই আমিও লেট হয়ে গেলাম। সরি। সরি বলার কোনো দরকার তো নেই, মু তো বললাম মু অফিসটাতেই ছিলাম। স্টিল মানে যাই হোক। তাহলে মোরা এখন মিটিংটাতে যাই। হ্যাঁ শিওর, কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হে বল কি না। আমি আপনার সম্পর্কে সব খবর জানি। মোর সম্পর্কে সব খবর জানিস মানে? না মানে সব খবর জানি বললে হয়তো একটু ভুল বলা হবে। মানে আপনার পড়াশোনার ব্যাপারে, আপনি কোন সমাজ থেকে উঠে এসেছেন, কোথা থেকে উঠে আজকে আপনি কোথায় পৌঁছেছেন, এই সব কিছু আমি জানি। আপনার জীবনটা আমার কাছে কিরকম একটা রূপকথার রাজকন্যার জীবনের মতন মনে হয়। জানেন তো, আমি যখন প্রথমে আপনার ব্যাপারে খবরের কাগজে পড়েছিলাম, আমার একটা উৎসাহ তৈরি হয়েছিল। মনে হয়েছিল যে আপনার সঙ্গে হয়তো ভবিষ্যতে কখনো কোথাও দেখা হতে পারে। কিন্তু তারপরে আমি যখন জানলাম যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করেছেন, তখন আমি একদম শিওর হয়ে গেলাম যে কাজের সূত্রে আপনার সঙ্গে ডেফিনেটলি কোথাও না কোথাও দেখা হবেই। কিন্তু এই প্রত্যাশিত দেখাটা যে এত তাড়াতাড়ি হবে, এটা আমি কিন্তু ভাবিনি। মো ফাইলগুলো বের করি। ও হ্যাঁ, সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম না। না কিন্তু সিরিয়াসলি আমি কিন্তু বেশি বলিনি। আমি আপনার ব্যাপারে আরও অনেক কিছু বলতে পারি। ইনফ্যাক্ট আপনি এই টপিকটা নিয়ে একটা সেমিনারও করতে পারেন। কিন্তু আমার মনে হয় আপনার একটু সময়ের অভাব আছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, রাইট? হে মোর একটু অন্য কাজ আনছে, তার লিগেই মু বলছিলাম যে আজ মোরা ফাইল টলি আলোচনাটা করিলি। হ্যাঁ শিওর। আর কতক্ষণ ধরে মিটিং চলবে? ও কি বুঝতে পারছেন না যে আমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছি? মাঝে মাঝে ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ও তো জানে ও যতক্ষণ না আসবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে এখনো কেন বেরোতে পারছে না ও? খুব জরুরি কাজে কি আটকে গেছে? ফোন করে দেখবো একবার। আচ্ছা, আমি বা কেন এরকম করছি? আমি তো চিরকাল নিজের কাজ এবং অন্যের কাজকে সম্মান দিয়ে এসেছি। তাহলে বাহা একটা জরুরি মিটিংয়ে আছে, এটা জানার পর আমি কেন এত বিরক্ত হচ্ছি ওর উপর? কোথায় সমস্যা আমার? আজ যদি ওর সঙ্গে সিনেমা দেখা নাই হয়, তাহলেই বা এমন কি ক্ষতি হবে? কিন্তু আমি তো কখনো কোনো অবস্থাতেই কোনো অন্যায় দাবি করিনি। আমি নিজেই তো এটা পছন্দ করি না। আজ হয়তো এই প্রথমবারের জন্য আমি ওর কাজের সময় থেকে কিছুটা সময় বার করে আমাকে দিতে বলেছি। এই কথাটাও কি ওর ভাবা উচিত ছিল না একবারও? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।